দেখুন একটু ঘোরালে বেশি ভোল্টেজ এসে যাচ্ছে 40-50। তো হ্যালো গাইজ, আমি শরীফ আছি আপনাদের সাথে। আর চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। গাইজ দেখুন, আজকে এই যে পুরনো মডেলের যে এলইডি লাইটগুলো, এমার্জেন্সি লাইট, এটা দেখুন গাইজ। তো এই লাইটটির দ্বারাই আমরা এই লাইট ব্যবহার করা ছেড়ে দিয়েছি। তো এখন নিউ মডেলের লাইট আবিষ্কার হয়ে গেছে। তো গাইজ দেখুন, এই লাইটের দ্বারা আমরা আজকে সোলার প্যানেল বানিয়ে দেখাবো। তো গাইজ কিভাবে বানাবেন, আপনাদের যদি এরকম লাইট থেকে থাকে তো এতে সোলার প্যানেল বানানো সম্ভব। আমি আজকের এই ভিডিওতে বানিয়ে দেখাতে চলেছি। গাইজ পুরো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো প্রথমে আমরা এটা খুলে নেব। তো গাইজ দেখুন, অনেক কটা তার জোড়া আছে এর মধ্যে। তো এই তারগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি ডিসোল্ডিং করে নিচ্ছি। সব কটা ডিসোল্ডিং করে আমি ছাড়িয়ে নিলাম তারগুলো। তো আমাদের এগুলো লাগবে না, এই লাইটগুলো সব সরিয়ে রাখছি। শুধুমাত্র আমি এই প্যানেলটা নিয়ে নেব। দেখুন এই প্লেটটা। আর তো আরও একটা জিনিস লাগবে গাইজ, দেখুন কোনো পাওয়ার ব্যাংকের সার্কিট থেকে এরকম একটা বুস্টার কয়েল নিয়ে নেবেন। তো এই বুস্টার কয়েলটি আমরা এই এলইডি প্যানেলের আমরা পজিটিভ লাইনে জুড়ে নেব। তো এর দুটো লাইন, মানে এর নেগেটিভ পজিটিভ নেই এই বুস্টার কয়েলে, যে কোনো একটি আমরা এই যে পজিটিভ চিহ্ন আছে এই পজিটিভ চিহ্নতে আমরা জুড়ে নেব। তো গাইস, আমাদের চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও দেওয়া হয় না, আপনারা জানেন। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো শেয়ার করে দেবেন গাইস বন্ধুদের কাছে। দেখুন আমি এই একটি জুড়ে নিলাম প্লাস চিহ্নয়, আর একটি তার নিয়ে নিচ্ছি, এটা মাইনাস চিহ্নয় আমি জুড়ে নিচ্ছি। এই একটি মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্নয় একটি তার সাদা তার জুড়ে নিলাম। একটি লাল তার আমি এই বুস্টার কয়েলের আরও একটি পিনের সাথে জুড়ে নিচ্ছি। তো এই দুটো পিন জাস্ট জুড়ে নিলাম, বাস হয়ে গেল আমাদের সোলার প্যানেল রেডি। তো গাইস এবারে আমরা চেক করে দেখব মাল্টিমিটারের সাহায্যে। আর এটা নড়ানড়ি করছে, এটা একটু গ্লুগান আঠা দিয়ে জমিয়ে দেব। তো গাইস আমরা বাইরে সূর্যের আলোতে চলে যাচ্ছি, গিয়ে ওখানে টেস্ট করে দেখব। তো গাইস আমরা চলে এসেছি ছাদের উপরে, আর এখানে রোদের খুব তেজ। তো এই রোদের অপেক্ষা করছিলাম এতক্ষণ, আমরা অনেকক্ষণ ওয়েট করেছি গাইস। এই ফুল রোদ এসছে, তো এই রোদে আমরা চেক করে দেখব। তো আমার সাথে আর কেউ নেই, আমি একা এসেছি গাইস। একটু ফিটিং করে নিয়ে আপনাদের দেখাবো। এই প্লেটটা নিয়ে এসেছি, আর এখন আমরা শুধু মাল্টিমিটারটা নিয়ে এসেছি। তো গাইস আমরা এটা একটু রোদের দিকে এইভাবে রাখি। তো আমরা এক কাজ করি, আমরা এটা এই তারের সাথে ডাইরেক্ট জুড়ে নিই, মাল্টিমিটারের সাহায্যে চেক করব। গাইস আমরা মাল্টিমিটারের সঙ্গে চেক করব বলে আমরা এটা কানেক্ট করে নিচ্ছি মাল্টিমিটারের সাথে। দেখুন, তো পিছনে কোনো ব্যাটারি কিছু নেই, দেখুন। তো আপনারা জানেন আমার এই চ্যানেলে আমরা কোনো রকম ফেক ভিডিও আপলোড করিনি। দেখুন গাইস, তো এইভাবে রোদটা এই দিক থেকে আসছে, আমরা এই রোদের দিকে ধরেছি, আর মাল্টিমিটারটা আমি এইখানে রাখছি, দেখা যাবে ভালো। তো এখন ভোল্টেজটা আমি 20-তে সেট করেছি। দেখুন, তো দেখুন গাইস এখন রোদের তাপ একটু কমে গেছে। তো এখন এই 25-26 এরকম ভোল্ট আসছে। দেখুন একটু ঘোরালে বেশি ভোল্টেজ এসে যাচ্ছে 40-50। তো দেখা যাক, এইভাবে একটু ভালো করে সূর্যের দিকে ঘুরিয়ে নিই, তাহলে হয়তো ভালো করে আলোটা পড়বে। আর সোলারে ভালো চার্জ
দেখা যাবে। তো দেখুন আমাদের এখানে 50 ভোল্ট প্রায় এসে গেছে, সরি গাইস 0.50 মানে 1 ভোল্টের হাফ ভোল্ট এসে গেছে। তো দেখুন এগুলো, এই লাইটগুলো আমরা তো জ্বালিয়ে যা হোক কাজ করি, কিন্তু এখন দেখুন রিটার্ন চার্জ দিচ্ছে আমাদের, মানে রিটার্ন কারেন্ট দিচ্ছে রোদের আলো থেকে। তো এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট ছিল গাইস, এটা সত্যি কাজ করে কি না করে এর বিষয়ে আমি ভালো করে চেক করে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। তো এই ভিডিওতে গাইস আমরা জাস্ট চেক করছি যে এটা হচ্ছে কি না। দেখুন তো আমরা এই এলইডিটা চেক করে জ্বালানোর চেষ্টা করব। তো এলইডির নেগেটিভ দেখুন, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। তো আমরা এভাবে ধরছি। দেখুন গাইস আমরা যখনই এলইডি ধরছি এতে, তখন ভোল্টেজটা আমাদের কমে যাচ্ছে। তো দেখুন সূর্যের তাপ অনেক কম আছে, তো তাও আমাদের 30 থেকে 40 ভোল্ট মতো আসছে, মানে 30 থেকে 40 ভোল্ট। মানে এই লাইট আমরা আরও যদি 5টা 6টা জোগাড় করি, তারপরে আমাদের মানে এটা দুটো লাইটে 1 ভোল্ট হবে। তাহলে দুটো লাইটে 1 ভোল্ট, আমাদের এই লাইটটি জ্বালানোর জন্য মিনিমাম 5টা এই 5টা প্যানেল লাগবে, তারপরে এই লাইটটি আমরা জ্বালাতে পারবো।